আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো গণপূর্ত অধিদপ্তর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে। আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেব কোন পদে কতজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং কত তারিখে আপনাদের পরীক্ষা নেওয়া হয়েছিল। এখান থেকে জানতে পারবেন কারা কারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। যে সকল প্রার্থীরা 15/12/2025 তারিখে অফিস সহায়ক পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন, যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে। ভিডিওটি পজ করে এখান থেকে অফিস সহায়কে যারা পরীক্ষা দিয়েছেন রোল নাম্বারটি মিলিয়ে নিতে পারবেন। সর্বমোট উত্তীর্ণ হয়েছেন 511 জন। দেখতে পাচ্ছেন এখানে ফলাফলটি গণপূর্ত অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার সময় ও কেন্দ্র স্থান পরবর্তীতে গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া থাকবে, সেখান থেকে জেনে নিতে পারবেন। এবং আরও একটি বিষয় তারা বলে রেখেছে, এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রটি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। উক্ত প্রবেশপত্র ব্যতীত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এরপরে দেখতে পাচ্ছেন একই তারিখে 19/12/2025 তারিখে যে সকল প্রার্থীরা হিসাব সহকারী পদে আবেদন করছিলেন, যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন তাদের রোল নাম্বার এখানে রয়েছে। ভিডিওটি স্টপ করে মিলিয়ে নিতে পারবেন রোল নাম্বারটি। এখানে সর্বমোট 565 জনকে উত্তীর্ণ করা হয়েছে। মৌখিক পরীক্ষার সময়, স্থান, তারিখ যথাযথ সময় গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে, সেখান থেকে জেনে নিতে পারবেন এবং এই ফলাফলটি ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন। পরে দেখতে পাচ্ছেন 19/12/2025 তারিখ অর্থাৎ একই তারিখে যে সকল প্রার্থীরা কার্য সহকারী পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন আপনাদের ফলাফল প্রকাশিত করা হয়েছে। এখানে যাদের ফলাফল রোল নাম্বারগুলো রয়েছে তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন সর্বমোট 549 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। যেহেতু এটি একটি বড় সার্কুলার, এখানে অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। দেখতে পাচ্ছেন তারা একই বিষয় উল্লেখ করে রেখেছে, যারা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেবে কবে আপনাদের মৌখিক পরীক্ষা হবে এবং ফলাফলটি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া আরেকটি বিষয় তারা উল্লেখ করে রেখেছে, বিষয়টি হলো প্রকাশিত ফলাফলের কোনো সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তার সংশোধনের অধিকার সংরক্ষণ করেন। আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। এখন পর্যন্ত আপনারা যারা জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে।